আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে দেখেছি হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়। ঠিক আছে? এটা নিয়ে তো কোথাও কোনো ইস্যু নাই। ওকে, তাহলে আজকে আমরা আরেকটা প্ল্যাটফর্ম বা সিএমএস আমরা শিখব, যেটার নাম হচ্ছে শপিফাই। নাম কি? শপিফাই। সো আমরা পূর্বেই দেখেছি যে আমাদের কাছে অনেক অনেক সিএমএস আছে, তাই না? ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, ম্যাজেন্টো, উইক্স, ড্রুপাল, জুমলা। আমরা তার মধ্যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এবং শপিফাইটাও শিখব, এ দুইটা শিখব। বাট ইন ফিউচার আমরা চাইলে এগুলো শিখে নিতে পারি নিজে নিজে। ঠিক আছে? বা কখনো কোনো প্রবলেম ফেস করলে সেক্ষেত্রে আমার হেল্প নেওয়া যাবে। ওকে, তাহলে আমরা শপিফাই শিখবো। আমরা জানি 7.3 মিলিয়ন ওয়েবসাইট অলরেডি, এটা হচ্ছে গত বছরের ডাটা। আমি এখন এটা চাইলে আপডেট করতে পারি, বাট আপাতত থাক। সো 7.3 মিলিয়ন, দ্যাটস মিন হিউজ একটা ওয়েবসাইট এই শপিফাই বিল্ডারটাকে ব্যবহার করে, সিএমএসটাকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এজন্য মূলত হচ্ছে যে আমরা শপিফাই শিখবো। আমাদের ক্লায়েন্টের যত ওয়েবসাইট আসবে, হয় শপিফাই আসবে আর না হলে ওয়ার্ডপ্রেসে আসবে। ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস আসবে, তার মধ্যে যদি কোনো ই কমার্স সাইট আসে তার মধ্যে হতে পারে যে শপিফাই কাজগুলো আমরা পাবো। সো আমরা একটু দেখি শপিফাই আসলে কি। শপিফাই ইজ এ কমপ্লিট ই কমার্স প্ল্যাটফর্ম। কি বলছে? কমপ্লিট একটা প্ল্যাটফর্ম। এখানে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই শপিফাইকে ব্যবহার করার জন্য। দ্যাট লেটস ইউ এনিওয়ান স্টার্ট। যে কেউ চাইলে কি করতে পারে? স্টার্ট করতে পারে, ম্যানেজ করতে পারে এবং বিজনেসকে নিজের ইচ্ছে মতো স্কেল আপ করতে পারে। স্কেল আপ বলতে বোঝাচ্ছি, আমার ওয়েবসাইটে এখন ট্রাফিক 50,000। আগামী 6 মাস পর বা 1 মাস পরই যদি আমার ওয়েবসাইটে 5 লক্ষ ট্রাফিক আসে, ওয়ার্ডপ্রেস সেটাকে হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে? কারণ আমরা চিপ প্রাইসের আমাদের যে হোস্টিংটা আছে সেটা ইউজ করি, সেটা ধারণ ক্ষমতা অনেক কম থাকে, বা ওয়েবসাইটের মধ্যে ফাইল রাখার স্পেসটা অনেক কম, বা লোডিং স্পিডটা অনেক কম থাকে, লোডিং স্পিড বেশি থাকে আর কি। কিন্তু যখন শপিফাইয়ের কথা চিন্তা করি, যেহেতু তাদের নিজস্ব সার্ভার, ডেডিকেটেড সার্ভার, শুধুমাত্র শপিফাইকে রান করার জন্যই তৈরি করা হয়েছে, সেজন্য শপিফাইটা তাদের সার্ভারটা হচ্ছে বেস্ট। ওকে, ইউ ক্যান ইউজ শপিফাই টু বিল্ড অ্যান অনলাইন স্টোর। কী বানানো যাবে? অনলি অনলাইন স্টোর তৈরি করা যাবে। কিন্তু কেউ যদি চায় শপিফাইয়ের সিএমএসটা ব্যবহার করবে, কিন্তু নিজের আলাদা একটা থিম তৈরি করবে ই কমার্সের বাইরে গিয়ে, কিংবা ই কমার্সকে ইনক্লুডেড করে অন্য কোনো কোনো একটা ফাংশনালিটি অ্যাড করতে চাইলে শপিফাই সেটা করতে পারবে। ঠিক আছে? কিন্তু তার জন্য আমার কি লাগবে? একজন শপিফাই ডেভেলপারকে হায়ার করতে হবে হাই অ্যামাউন্ট দিয়ে, এবং কি আমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করাতে হবে। ওকে, যদি আমি থিম ভিন্ন রাখতে চাই। হ্যাঁ, যদি আমি অন্য পার্সপেক্টিভ থেকে ইউজ করতে চাই পারপোসের জন্য। অ্যান্ড একসেপ্ট পেমেন্টস ইন ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল লোকেশনস। শপিফাইয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? ফিজিক্যালিও পেমেন্ট নিতে পারি, এবং কি কি করতে পারি? এবং অনলাইনেও আমরা পেমেন্টটা নিতে পারি। ওকে, তাহলে শপিফাই বলতে আমরা যদি শর্টভাবে বলি, শপিফাই একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেখানে সব কিছু আছে। তার জন্য আমার অন্য কোনো প্ল্যাটফর্মের সাহায্য নিতে হবে না, স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে? এখন আমরা একটু দেখি কি কি বিষয়ের উপর ভিত্তি করে শপিফাই যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলছে, অল ইন ওয়ান প্ল্যাটফর্ম বলছে, কিসের উপর ভিত্তি করে? ইউজার্স। তা আমরা অলরেডি জানি যে এটার ইউজেস অনেক বেশি। অল ইন এনি ওয়ান ক্যান ইউজ। আচ্ছা, একজন নন টেকনিক্যাল পারসন, যার কোনো এক্সপিরিয়েন্স নাই ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয়, ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে হয়, প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, সেও চাইলে শপিফাই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারে। বুঝতে পারছি? সো সে ইচ্ছে মতো এটাকে ম্যানেজ করতে পারে, বাট আধা ঘন্টা সময় দিলেই সেটা শেখা যায়। অল ইন ওয়ান সলিউশন, যেটা বলছিলাম যে ই কমার্স প্ল্যাটফর্ম ইনক্লুডিং ওয়েবসাইট হোস্টিং। আমি যখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি, আমাকে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে হোস্টিং পারচেস করতে হচ্ছে। ডোমেন আরেকটা প্ল্যাটফর্ম বা সিমিলার প্ল্যাটফর্ম থেকে আমাকে পারচেস করতে হচ্ছে। কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মের সাহায্য নিতে হবে না। আমি শপিফাইকে ব্যবহার করে তাদের হোস্টিংটাই ব্যবহার করতে পারি। আবার না, আমরা আসতেছি।
আমরা ডোমেন তাদের কাছ থেকেই কিনতে পারি। আমি যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেসের ক্লাস করছিলাম তখন আমরা প্রথম দিকে দেখছিলাম আমরা কি করতে পারছি, সব যে অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য যে কোনো ওয়েবসাইটের জন্য আমরা ডোমেন পারচেস করতে পারতেছি গোড্যাডি থেকে, নেমচিপ থেকে, তাই না? ডোমেন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট প্রসেসিং আমরা কি করতে পারি, শপিফাইয়ের জন্য ব্যবহার করতে পারি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ফিচার্স ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সে জিনিসটা ছিল না। ওয়েবসাইটের স্পিডের কথা যদি চিন্তা করি, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি হতো, আমাদেরকে সার্ভার নিতে হইতো, হোস্টিং নিতে হইতো, তারপর আমাকে ডোমেন নিতে হইতো, দুটাকে কানেক্ট করতে হতো, ওয়েবসাইট বানাইতে হইতো, কিন্তু সেই সার্ভারের টাইম লেন্থটা অনেক বেশি, রেসপন্স রেটটা অনেক কম। কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে রেসপন্স রেট অনেক হাই। ঠিক আছে, স্ক্যালেবিলিটি যেটা একটু আগে বলছিলাম, যে আমি চাইলে আমার ওয়েবসাইটটা এখন 50,000 আসতেছে, আমি যদি আমার প্ল্যাটফর্মের প্যাকেজটা আমি চেঞ্জ করে দেই, তাহলে আমি ওভার দ্য নাইট আমি কি করতে পারছি, আমার এখন 50,000 ট্রাফিক থাকলে আমার ওয়েবসাইটে আগামীকাল সকালে 1 লক্ষ ট্রাফিক নিতে পারবো। ঠিক আছে, বা 5 লক্ষ ট্রাফিকও আমি কি করতে পারবো, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, কিন্তু আমার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না, ওয়েবসাইট লোড নিতে সময় নেবে না, ওয়েবসাইট ভেঙে যাবে না, ডাটা খুব দ্রুত চলে আসবে, সবাইকে একই কন্টেন্ট দেখাবে। ওকে, আচ্ছা, রেসপন্সিভনেস ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এলিমেন্টরে যখন আমরা প্র্যাকটিস করছিলাম কি দেখছিলাম, আমরা লেফট সাইডে এখানে মোবাইল ব্রাউজার থাকে, আমরা এটাকে ছোট করে করে এনে নিয়ে তারপর সেটাকে মোবাইল ব্রাউজারের জন্য রেসপন্সিভ করতাম, তাই না? কিন্তু যখন শপিফাই ইউজ করছি, তারা যে ডেভেলপার, অন্যান্য আদার্স ডেভেলপাররা যে থিমগুলো ডেভেলপ করেছে তারা বিক্রি করছে, আমরা সেটা পারচেস করছি, সেটাকে তারপর কাস্টমাইজ করে আমার ওয়েবসাইটটা আমি রেডি করছি, সেই থিমগুলো অটোমেটিক্যালি তারা রেসপন্সিভ করেই তৈরি করে। ওকে, আমাকে আবার এটাকে রেসপন্সিভ করতে হয় না, বুঝছি? ওকে, সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটি, যেহেতু ওয়ার্ডপ্রেস একটা ওয়ার্ডপ্রেসের সাথে আমরা কেন কম্পেয়ার করছি, কারণ আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস জানি, আমরা কাজ করেছি, আমরা জানি, সেজন্য আমরা ওইটার সাথে আমরা কম্পেয়ার করছি। সো যখন সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটির কথা চিন্তা করি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কমিউনিটির দ্বারা তৈরি করা হয়েছে, এটাকে ম্যানেজ করা হয় একটা কমিউনিটি। বাট যদি আমরা শপিফাইয়ের কথা চিন্তা করি, যেহেতু এটা একটা প্রাইভেট প্ল্যাটফর্ম, একটা প্রাইভেট কোম্পানি হোল্ড করে, সেটাকে তারা ম্যানেজ করে, তাদের সিকিউরিটি যত ধরনের ইস্যু আছে, তাদের স্পেশালাইজ সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে, তার পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে তারা তাদের ওয়েবসাইটটাকে দিয়েছে, যাতে হ্যাকাররা সেটাকে ত্রুটিগুলো বের করে তারপর সেটাতে কি করতে পারে, সংশোধন করতে পারে, তারা সেটার জন্য পে করে। যে আমি যদি কোনো ভুল বের করে দিতে পারি, শপিফাই কোম্পানি আমাকে তার জন্য পে করবে, এতে করে শপিফাই কোম্পানি আরেকটু সিকিউর হয়ে গেল, তাই না? ওকে, অ্যাপ স্টোর, তাদের নিজস্ব অ্যাপ স্টোর প্ল্যাটফর্ম আছে, ওয়ার্ডপ্রেসে যেমনটা ছিল এখানেও ছিল, কিন্তু এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে আমরা ফ্রিতে হাজার হাজার প্লাগইন পেতাম, ফ্রিতে পেতাম। কিন্তু আমরা যদি অ্যাপ স্টোরের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। কেন? এটা যেহেতু একটা প্রাইভেট প্ল্যাটফর্ম, এখানে ফ্রিতে কেউ কিছু দিবে না, এটা আমাকে চিন্তা করতে হবে। আমি একটা সরকারি বাড়ি করে রাখছে, কেউ থাকে না, সরকার সেটাকে ম্যানেজ করে না, যে কেউ চাইলে বাসা নিয়ে ওখানে ফ্রি মানে থাকতে পারে কোনোভাবে। কিন্তু যদি প্রাইভেটলি হোল্ড কোনো একটা প্লেস হইতো, বা বাসা হইতো, বাড়ি হইতো, বিল্ডিং হইতো, সেখানে কি কেউ যেয়ে থাকতে পারতো? তারা কি করতো? উচ্ছেদ করে দিত। বাট সরকারি, যতদিন সরকার না বলতে ততদিন থাকা যায়। ঠিক তদ্রূপ যদি আমরা অ্যাপ স্টোরের কথা চিন্তা করি, এক্ষেত্রে তারা যেহেতু এটা একটা প্রাইভেট কোম্পানি, তারা এটা ফ্রিতে কোনো কিছু দিচ্ছে না, তারা আলটিমেটলি আমাদের কাছ থেকে টাকা নিবে এবং আমাকে তার সার্ভিসটা প্রোভাইড করবে, সে অ্যাপগুলো আমাকে হেল্প করবে, সে ফাংশনালিটিগুলো ওয়েবসাইটে অ্যাড করার জন্য। ওকে, সো এখানে আমাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে। এখন আমি কি দিব? না, যে কোম্পানির মালিক থাকবে, যার জন্য আমি কাজ করছি, সে সব কিছু বেয়ার করবে, আমি শুধুমাত্র এটাকে ইমপ্লিমেন্টেশন করে দিব, ইন্টিগ্রেট করে দিব। সাপোর্ট অ্যান্ড কমিউনিটি, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সাপোর্ট পাইতে 1 সপ্তাহ লেগে যেতে পারে, 1 মাসও লাগতে পারে, বাট শপিফাইয়ের ক্ষেত্রে তাদের চ্যাটবট আছে, এখন মেসেজ দিচ্ছি 24 আওয়ার্স, যে কোনো তাদের কাস্টমার সাপোর্ট টিম থেকে আমরা কি করতে পারি, সেই হেল্পটা
নিতে পারি, 24 আওয়ার সাপোর্ট পেতে পারি। আচ্ছা, এরপর কি আছে শপিফাই থিম ইনস্টল। আমরা শপিফাই থিম ইনস্টল করব, বাকি যা যা আছে সেটা আমরা রিয়েল টাইম করে করে দেখব। এখন আমরা কি এতটুকু শিওর যে আমরা আসলে শপিফাইটা কেন শিখছি বা কেন শিখব? ওকে।